নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি একবং ক্রনিকলস। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। কোরিয়ায় সীমিত সামগ্রী দিয়ে কিভাবে সরস্বতী পুজো করেছি আর তার সাথে ঘরোয়াভাবেই ছেলের হাতে খড়ি দিয়েছি কিভাবে, তারই ভ্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি সকালে উঠেই আগে ওই বাড়ির সামনে একটা স্টেশনের দোকান আছে, সেখানে গিয়ে পেন, পেন্সিল, তারপর ওই হাতে খড়ির জিনিস, দোয়াত, কালি এসব কিনতে গেছিলাম। আর তার সাথে ফুলেরও দরকার ছিল, তাই একবারেই বেরিয়েছিলাম কিনতে। এই সেই দোকান, মাত্র 3 মিনিট আমার বাড়ি থেকে। আর কি না পাওয়া যায়, মানে কত রকমের শুধু গ্লুই আছে দেখুন। যেমন এটা হচ্ছে গিয়ে ক্রাফট রিলেটেড গ্লু। মাটির দোয়াত পাবো কই, তাই ওরম দেখতে যদি কিছু পাই সেটারই খোঁজ করছিলাম আর কি। আর দেখুন, ঠাকুর সহায় পেয়েও গেলাম। এটা দেখে কিন্তু বেশ ওরমই ওই দোয়াত লাগছে বলুন। আর বাড়িতে একটু ফুল টুল দিয়ে একটু সাজিয়ে নেব, তাহলে খারাপ হবে না, তাই না? মানে যারা নাকি একটু হাতের কাজ করতে ভালোবাসে, মানে আমার মতন যারা একটু ক্রাফট প্রেমী, তাদের জন্য মানে যা যা লাগে এখানে সবই সেগুলো পাওয়া যায়। ব্রাশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালার্স, যেমন ধরুন পোস্টার কালার্স, ওয়াটার কালার্স, অ্যাক্রাইলিক্স, মানে কি না নেই, মানে পেন্সিল কালার্স, মানে কত রকমের কালার চান সবই এখানে পাবেন। এছাড়াও কালারফুল পপসিকলস আর বিভিন্ন ধরনের সাইজ আর শেপের বিডস, পমপমস, সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। মানে মনে হয় এখানে অনেক আশেপাশে অনেক স্কুল আছে, তো ওই স্কুলের ক্রাফট রিলেটেড জিনিসই আর কি মনে হয় এখানে বেশি পাওয়া যায়। মানে আমি যতবারই এই দোকানে এসেছি না, আমি এত এক্সাইটেড হয়ে পড়ি যে কি জিনিস কিনতে এসেছিলাম সেটাই আসলে ভুলে যাই। তো যাই হোক, ফাইনালি আমার মনে পড়লো যে কি জিনিস কিনতে এসেছিলাম। যেমন ধরুন এই পেন্সিল বা ইরেজার, মানে ছেলের হাতে খড়ি দেবো, তাই ভাবলাম একটা পেন্সিল ইরেজারের সেট তো থাকা উচিত, তাই ওটাও নিয়ে রাখি। এখানকার যে কলম, মানে এইটার উপর আমার আরেকটা ফ্যাসিনেশন জন্মে গেছে। মানে এত ধরনের কি বলে, মানে 0.2 থেকে এমনি 5 অবধি কত রকমের আর কত রঙের যে পেন্স পাওয়া যায়, মানে কি বলবো। এরকম যদি আমি ছোটবেলায় পেতাম, আহা, মানে আরো কত কি মানে ক্রাফট বা আঁকাআঁকি করতাম, কি বলবো। মানে আমার সবই একটা করে কিনতে ইচ্ছা করছে, এমন মানে আর কি দেখে সবকটাই লোভ আর কি লাগছিল আমার। বাট আমি একটা নিজের জন্য কিনলাম আর কি এর মধ্যে থেকে বেছে। আর ছেলের জন্য একটা ইরেজারও নিলাম, ওইটা ওই ফেভার ক্যাসেলেরই নিলাম। এই টম্বোটা, এটা জাপানে আমি খুব ইউজ করতাম, এটা খুব ভালো ইরেজারটা, তো ভাবলাম ওর জন্য একটা ফেভার ক্যাসেল নিয়ে দেখি আর কি। আমি একটা ওই পার্মানেন্ট মার্কারেরও দরকার ছিল ছেলের ডে কেয়ারের জন্য, তাই ওটাও একটা কিনে নিলাম। সে যাই হোক, এসব কেনাকাটা করে যখন ফুল কিনতে যাব, ঠিক সেই সময় এই রাস্তায় দেখলাম এই টাপারওয়্যারের দোকানটা। মানে সত্যি আমি জানতাম না এটা যে একটা আমেরিকান ব্র্যান্ড, ভাবলাম ইন্ডিয়ান ব্র্যান্ড এখানে, মানে খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম আর কি দেখে। পরে এই দোকানের একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর ফুল এখানকার তো দামি, আমি আমার আগের ভ্লগেই বলেছি। প্লাস এই ফেব্রুয়ারি মান্থ হলো গ্র্যাজুয়েশন সেরিমনি মান্থ, তারপর ভ্যালেন্টাইন্স মান্থ, তাই এই মেয়েটি বললো যে এই মান্থটা এই জন্য ফুলের দাম খুব বেশি। কারণ এই যে এই একটা ডালের দামই নাকি ইন্ডিয়ান 300 টাকা বলছে। তাও আমি নয় করে ওই ইন্ডিয়ান টাকার 1000 টাকা কি 1200 টাকার মতন ফুল কিনেছিলাম। কিন্তু কি করি বলুন, ফুল তো লাগবেই পুজোর জন্য। যাই হোক, এসব কেনাকাটা করে বাড়িতে ফিরলাম। আর বাড়িতে ফিরে ছেলের হাতে খড়ির জন্য একটা ব্ল্যাকবোর্ডকে সুন্দর করে ডেকোরেট করে ওই স্লেট বানিয়েছিলাম আর কি। ওই কালারফুল টেপস আর একটু অ্যাক্রাইলিক দিয়ে একটু আলপনা করে রেখেছিলাম আর কি। আলপনা না, ওই বর্ডার লাইন করে রেখেছিলাম আর কি। তারপর রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম।
সেদিন ভেবেছিলাম বাঁধাকপির ঘন্ট আর জিরা আলু করব লুচির সাথে, আর এছাড়া ফল মিষ্টি তো থাকবেই। আদার গ্রেটারটা না পাচ্ছিলাম না, তাই বেলনি দিয়েই থেতো করে নিয়েছিলাম আর কি। আমার কাছে মানে ঠাকুরের জন্য আলাদা করে ওই জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো, গ্রাইন্ডিং মেশিন এগুলো কোনোটাই ছিল না, তাই ভাবলাম সিম্পল ভাবে রান্নাটা করি। একদম ঘরোয়া বাঁধাকপির ঘন্ট করেছিলাম টমেটো আলু দিয়ে, আর সত্যি খুব টেস্টি হয়েছিল জানেন। আর বাঁধাকপিটা হতে হতে আমি তারই সাথে জিরা আলুর যে আলুটা ওটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে তো ওই বাঁধাকপি অলরেডি কাটাই পাওয়া যায়, তাই সেটার সময়টাও অনেকটা বেঁচে যায়। শুধু মটরশুঁটিটাই ঠিকঠাক খুঁজে পাইনি, তাই ওটার একটা আক্ষেপ রয়ে গেছে আর কি, নাহলে মটরশুঁটি দিলে তো আরোই ভালো হয়ে যেত। ভোগের রান্না করার সময় কেউই তো আর নুন মিষ্টি ঝাল এসব কেউ চেখে দেখতে পারে না, সবই ওই আন্দাজ মতোই দিতে হয়। কিন্তু ঠাকুরের কি আশীর্বাদ নাকি মানে ওই আর কি মায়ের ইচ্ছা কি জানি, মানে সবসময় দেখবেন ভোগের রান্নার যে একটা স্বাদ ওটা কিন্তু একদম আলাদাই হয়। মানে এটা যেন কোথা থেকে এত ভালো স্বাদ হয়ে যায়। মানে জিরা আলু আমার কাছে হলো এমন একটা রান্না মানে যেটা টেস্টি আর তার সাথে এত ঝটপট হয়ে যায় যে যখনই কিছু লুচি বা রুটি করি সাথে সাথে একটু জিরা আলুটা করে রাখি আমি, তাই ভাবলাম জিরা আলুটাই করি। শুধু আলু সেদ্ধ করা থাকবে, তার সাথে বেশি করে একটু জিরা ফোড়ন দিই, পছন্দ মতো কাঁচা লঙ্কা, আমরা একটু ঝাল ঝাল ভালোবাসি তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিই, একটু থেতো আদা দিই, আর যে কোনো পছন্দের চাট মশলা বা আমচুর বা ভাজা মশলা যেটা খুশি সেটা পরিমাণ মতো দিয়ে এক মুঠো ধনে পাতা দেবো, ব্যাস জিরা আলু তৈরি। মানে এর থেকে সহজ তো আর কিছু রেসিপি হতে পারে না আমার কাছে। যাই হোক, জিরা আলু আর বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, এখন বাকি শুধু লুচিটা করা, তাই লুচিটাও করে ফেলেছিলাম তাড়াতাড়ি। ব্যাস, ভোগের রান্নার আয়োজন শেষ। তারপর পুজোর জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম। দোয়ারটা কেমন হয়েছে? ভালো লাগছে? ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দোয়াতে কাঁচা দুধটা দিয়ে দিই কালির জন্য। মধুকর্পর জন্য এই কাচের এই জারটা কিনেছিলাম আর কি। একটু হলুদও রেখেছিলাম, কারণ কাঁচা হলুদ তো এখানে অ্যাভেলেবেল অত নয়, তাই ভাবলাম একটু গুঁড়ো হলুদই দিয়ে রাখি, কি আর করব। এখানে তো পুরোহিত পাওয়া যায় না, আর সোলে হয় সরস্বতী পুজো একটা জায়গায়, কিন্তু এখানে এত ঠান্ডা পড়েছে মানে -17 -19 মানে ফিলস লাইক দেখায়, আর মাঝে মাঝে তো -12 -15 হয়েই যাচ্ছে রোজ দিন। তাই এত দূর গিয়ে আবার ফেরা একই দিনে সেটা সম্ভব নয়, কারণ পরের দিন তো আবার সোমবার না, অফিস থাকবে, তাই একদিনে ওই সোলে গিয়ে ফেরাটা অসম্ভব। যাই হোক, এই সব উপাচার সবকিছু সাজিয়েই আগে পুজোটা সেরে নিই। মানে ওই ঠাকুরকে স্নান করিয়ে, তারপর ঠাকুরকে একটু চন্দন টন্দন পরিয়ে ফুল দিয়ে তারপর আরতিটা করে নিয়েছিলাম। সরস্বতী পুজোর দিন না কেন জানি না খুব ছোটবেলার কথা, স্কুল কলেজের কথা খুব মনে পড়ে যায়। সেই সকালবেলা হতেই মা বা ঠাকুমা একটু নিম পাতার হলুদটা বেটে দিত, ওটা দিয়ে তারপর স্নান করতাম একদম সাত সকালবেলায়। মানে তারপর সকাল সকাল পুরোহিত, তারপর অঞ্জলি টঞ্জলি দিয়ে সুন্দর করে শাড়ি পরে স্কুল বা কলেজে যাওয়া, মানে সেই দিনগুলো সত্যি কোথায় যেন চলে গেল। এখন সংসারে আবার ছেলের জন্য আবার ওই সরস্বতী পুজো করা, সবে খুব চেঞ্জ হয়ে যায়, তাই না? এই একটা ফুল পেলাম, এটা দেখতে বেশ একটা পদ্মের মতো লাগছে না, তাই আর কি নিয়ে নিয়েছিলাম আর কি। আর একটা সাদা টিউলিপ নিয়েছিলাম, কারণ এখানে তেমন সাদা ফুলও পাচ্ছিলাম না, আর পলাশ তো কথাই নেই, পাবোই না, তাই এগুলি আর কি নিলাম আর কি। কি করব, বেলপাতাও নেই। ওই আমার একটা রূপোর বেলপাতা আছে শিবের জন্য, ওইটাই দিয়ে আর কি চেষ্টা করেছি আর কি। আমার না সেদিন জাপানের কথা খুব মনে পড়ছিল। জাপানে প্রতিবার বেশ বড় করেই সরস্বতী পুজো হয় আর কি।
মানে সেদিন পুজোর পর আমরা সবাই মিলে অঞ্জলি দিই, এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এবার ওগুলো সব মিস করলাম আর কি। এই পূজা আর আরতি এসবের পর ছেলের হাতে খড়ি দেওয়াতে বসালাম। আমরাই দিলাম হাতে খড়ি, কি করি বলুন, দূরে থাকি। ছেলে তো ডে কেয়ার যাচ্ছে, আর সেখানে গিয়ে নিশ্চয়ই টুকটাক কালার্স বা পেন বা পেন্সিল দিয়ে তো কিছু আঁকিবুকি করবেই। তাই 2 বছরই হাতে খড়িটা দিয়ে দিলাম। মায়ের আশীর্বাদ দিয়েই ওর শিক্ষা জীবনের পথ চলাটা শুরু হোক, তাই জন্যই এখন দিয়ে দিলাম। অনেকেই বলেছিল 2 বছরই হাতে খড়ি দিয়ে দিবি, এত তাড়াতাড়ি এই বাচ্চা মানুষটাকে পড়াশোনার মধ্যে ঠেলে দিচ্ছিস। আমি আসলে সেটা নয়, ওই যে বললাম ডে কেয়ারে যেহেতু চাচ্ছে কিছু লেখাপড়া নিশ্চয়ই শুরু করবে, ওই তাই ভাবলাম সরস্বতী মায়ের আশীর্বাদেই শুরু হোক ভালোটা। আপনারাও সকলে কিন্তু ওকে আশীর্বাদ করবেন যাতে ও প্রকৃত জ্ঞানী, সৎ ও মানবিক গুণসম্পন্ন একজন ভালো মানুষ হয়ে ওঠে। এই যে রামায়ণ দেখছেন, তারপর সহজ পাঠ, এগুলো সবই আমি গতবার ইন্ডিয়া থেকে আসার সময় সব নিয়ে এসেছিলাম। একটা মহাভারত আছে, আদর্শলিপি, এসবই নিয়ে এসেছিলাম আর কি। ওই ওকে তো পড়াবো সেটাও একটা, আর মাথায় ওই হাতে খড়ির কথাটাও ছিল, তাই এগুলো সবই ওখান থেকে নিয়ে এসেছিলাম, শুধু স্লেটটা আনতে ভুলে গেছিলাম আর কি। ও আরো একটা কথা, সেটা হলো সরস্বতী পূজার দিন যেটা মেইন, সেটা হলো ওই কুল খাওয়া। উফ, কি যে মিস করি, মানে কত বছর যে ঠিকঠাক করে কুল খাইনি, মানে কি বলবো। এর পরের বার থেকে অ্যাটলিস্ট একটা কুল নিয়ে আসার চেষ্টা করব। বা আর ভেবেছি একটা পরের বার থেকে দোয়াত একটা এনে রাখবো, 1-2 করে এনে রাখবো, ছেলে আর আমার জন্য বা ওর পাওয়ার জন্য। যাই হোক, হাতে খড়ির পর অঞ্জলি দিয়ে নিই, ওটার আর ভিডিও করার সময় পাইনি জানেন। ও, আমার গোপু সোনাকেও সেদিন হলুদ জামাই পরিয়েছিলাম। এই হলুদ সোয়েটারটা না আমার বড় মা করে দিয়েছে, ওই ক্রুশ দিয়ে বুনে, জানেন কি সুন্দর না, খুব ভাল লাগছিল সেদিন গোপুকেও। পুজো সেরে না ডিনারটা করে নিয়েছিলাম, কারণ পরের দিন আবার অফিস আছে, তাই এই সব কিছু তো আবার গুছিয়েও রাখতে হবে, তাই না। যাই হোক, আমার সরস্বতী পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজ তাহলে আসি, ফিরে আসবো আরো একটি নতুন ব্লগ নিয়ে। 안녕히 계세요।